হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ভ্লগে। চলছে আমাদের পুজোর ভ্রমণের দিনগুলির ভ্লগ, ডে 9 পার্ট 1, ডালহৌসির দিনগুলি। আজ 2রা নভেম্বর 2023। আমরা এখন ডালহৌসির গান্ধী মার্গের কাছে একটি উডস্টক ইন নামে হোটেলে রুম ভাড়া করে আছি। সকালবেলা উঠেই গরম চায়ে চুমুক দেওয়ার আগেই জানালা খুলে তাকিয়ে দেখেছি বাইরের পর্বতশ্রেণী। খুব দূরে বাইরের পর্বতশ্রেণীর ওপরে যখন জমে থাকতে দেখলাম বরফের স্তর, তখন মনটা কেমন করে উঠল। মনে হলো যে এই জায়গাগুলিও শীতকালে বরফে ঢেকে যায়। যদি বরফে আসতে পারতাম কেমন হতো। আমরা আসতে না পারলেও আপনারা হয়তো কেউ কেউ চেষ্টা করবেন বরফের সময় এই ডালহৌসিতে ঘুরে যাওয়ার। অর্থাৎ শীতকালে এই ডালহৌসি ধর্মশালার রূপ একদম অন্যরকম হয়ে থাকে। যাই হোক, সকালের সামান্য ব্রেকফাস্ট আমরা উডস্টক ইনের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। নিয়ে আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বিকাশ ভাই ড্রাইভারের সাথে ডালহৌসি ঘুরে দেখার জন্য। আজ আমরা সকালবেলায় প্রথমেই যাব বিজিস পার্ক, যেটি সৈনিকদের পার্ক। সৈনিকদের বিভিন্ন জিনিস দিয়ে সেটি সাজানো। আর দেখব ডালহৌসি পাবলিক স্কুল। ডালহৌসি পাবলিক স্কুলের একটি অংশে হয়েছিল আমাদের সকলের প্রিয় সিনেমা গাদার ফিল্মের শুটিং। আর তারপরেই যাব খাজিয়ার। এরপর আছে কালাটপ, আছে আরও অনেক কিছু। এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তাই আমরা এটিকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। পার্ট 1-এ দুটি স্পট দেখব। চলুন তাহলে এগিয়ে চলি বিজিস পার্কের উদ্দেশ্যে। বিজিস পার্কে যাওয়ার আগেই রাস্তার ধারে এত সুন্দর সাজানো, সেটা দেখেই মনে হচ্ছে যেন বিজিস পার্কে এখনই এসে গেছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই হয়েছিল গাদার সিনেমার সেই স্কুল ফাংশনের শুটিং। এই বিজিস পার্ক খাজিয়ারে অবস্থিত। এটি ডালহৌসি পাবলিক স্কুল তৈরি করেছে। এখানে এয়ারক্রাফট, ট্যাঙ্ক, মিসাইল সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের দেখার জন্য। এই জায়গাটি যুবক যুবতীদের অনুপ্রেরণা দেয় ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সে যোগদান করার জন্য। এখানে একটি ছোট্ট মেসেজ আছে যেটি আমাদের বুঝতে শেখায় যে জীবনে শৃঙ্খলা পরায়ণ হওয়া কতটা প্রয়োজনীয়। এই হলো সেই ডালহৌসি পাবলিক স্কুল। এরপরে আবার পথের সাথীকে সঙ্গী করে আমরা পথেই নেমে পড়লাম। রাস্তার ধারে দেখতে পেলাম একটি দারুণ সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে চারিদিকের উপত্যকা এবং পর্বতশ্রেণীর ভিউ ভীষণ সুন্দর আসছিল। আর সেখানেই দাঁড়িয়েছিলেন কয়েকটি খরগোশ আর পায়রা নিয়ে দুই ভদ্রলোক। আমাদেরকে দেখেই তো তারা পাকড়াও করেছে। আসলে আমরাই পাকড়াও করেছি বলতে পারি, কারণ দুই বাচ্চা আছে, তারা সেই খরগোশ আর পায়রা দেখে তাদের দিকে ছুটে গেছে। মেয়ে তো প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ এর আগে সে কোনোদিন খরগোশ এইভাবে হাতে ধরেনি। তবুও তার কৌতূহলের শেষ নেই। চলুন এবার চলে যাব পরবর্তী স্পটের দিকে, যেটি আজকের সবথেকে বড় আকর্ষণ। সেটি হলো খাজিয়ার।
খাজিয়ার হলো একটি হিল স্টেশন। ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলায় চম্বা শহরের কাছে ডালহৌসি থেকে আনুমানিক 24 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি ছোট্ট মালভূমিতে অবস্থিত। মাঝখানে রয়েছে একটি ছোট্ট হ্রদ। পাহাড়ি এলাকাটি চারিদিকে তৃণভূমি ও বনভূমি দ্বারা বেষ্টিত। এটি কালাটপ খাজিয়ার অভয়ারণ্যের একটি অংশ। এপ্রিল থেকে জুন মাস এখানে আসার জন্য উপযুক্ত। ছোট ছোট ঘাসে ঢাকা এই চারণভূমি সত্যিই সুইজারল্যান্ডের কথা মনে করিয়ে দেয়। তাই এটির সার্থক নামকরণ মিনি সুইজারল্যান্ড। সামনেই এই যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শীতকালে পুরোপুরি বরফে চাপা পড়ে যায়, আর এই তৃণভূমিও আর তখন পর্যটকদের আসার উপযোগী থাকে না। পুরোপুরি এটি বরফে ঢেকে যায়। বিভিন্ন ধরনের স্থানীয় খাবারের সঙ্গে সঙ্গে কিছু অ্যাক্টিভিটিও এখানে আছে, যার মধ্যে এই গোল বেলুনটি অন্যতম। এটিকে পাম্প দিয়ে ফোলানো হচ্ছে। এর ভিতরে আছে বসার জায়গা, দুজন একসাথে বসতে পারবেন, মানে পা ছড়িয়ে বসতে হবে। আর এখানে এরকম বেল্ট আছে, সেই বেল্ট বেঁধে নিতে হবে। তারপরে এই বেলুনটিকে গড়িয়ে দেওয়া হবে। সেইভাবে গড়িয়ে গড়িয়েই এই অ্যাক্টিভিটির মজা নিতে হবে। বেলুন ছাড়াও অন্যান্য অ্যাক্টিভিটিগুলির মধ্যে আছে ঘোড়ায় চড়া। ঘোড়ায় বয়স্ক মানুষরাও যেরকম চাপছে, ছোট বাচ্চারাও চাপছে, আবার যুবক যুবতীরা তো আছেই। তবে ঘোড়ার গায়ে এত বিশ্রী গন্ধ যে আমি আর চাপার কথা ভাবতে পারলাম না। নানা খোঁজ খবর চিন্তা ভাবনা সব কিছু করে চললেন রানা প্রতাপ আর তার ছেলে সম্রাট অশোক ঘোড়ায় চেপে। ওরা যতক্ষণ ঘোড়ায় চেপে ফিরে আসে, ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুইট মেমরি শর্টস। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজ তাহলে এখানেই শেষ করছি। নিয়ে আসবো আরও কিছু নতুন ডেস্টিনেশন।